এটা একটা ইনফরমেটিভ ভিডিও সবার জন্য দিলাম। আমাকে 27 তারিখ সাডেনলি একটু মুম্বাই যেতে হতো, 28 তারিখ ফিরতে হতো। তো ড্রাইভার খোঁজ করলাম, কোনো ড্রাইভার পেলাম না, যারা পেলাম এক্সরবিট চার্জ চাইছিল। ক্যাবের রিস্ক নিলাম না, যেহেতু পুজোর ভিড় আছে, ক্যাব কতটা পাওয়া যাবে, সেজন্য ভাবলাম যে গাড়ি নিয়ে চলে যাই। তো সেই যেমন ভাবনা তেমন কাজ, গ্রুপের মধ্যে অনেক সিনিয়রদের থেকে খোঁজ পেলাম, অনেক ইনফরমেশন পেলাম। আর তারপর ওয়েবসাইট থেকেও কিছু অথেন্টিকেট ইনফরমেশন বার করছিলাম। বাট স্টিল একটা, যতক্ষণ না নিজে প্রথমবার করছি, একটুখানি মানে ইয়ে লাগছিল যে কী হবে, ঠিকঠাক থাকবে নাকি, গাড়ি কত চার্জ করবে। তো সে ভয় নিয়ে এগিয়ে গেলাম। গিয়ে সকালবেলা 11টার সময় গাড়ি পার্কিংয়ে ঢোকালাম। জাস্ট ঢোকার সময় বললাম ওভারনাইট থাকবে, তো টোকেনটা নিয়ে নিলাম। আমাকে বলো টোকেনটা সামনে কাচের মধ্যে রেখে দিতে, যাতে দেখা যায়। তো আমি টোকেন নিয়ে পার্কিংয়ে ঢুকলাম। একটা সুন্দর দেখে পিলারের পাশে, যেখানে ক্যামেরার একটা ভিউ আছে, সিসিটিভি ক্যামেরা, তার সামনে গাড়িটা রাখলাম। গ্রাউন্ড ফ্লোরে রাখিনি, মানে বেসমেন্টে রাখিনি, গ্রাউন্ড ফ্লোরে রেখেছি। দিয়ে সোজা অ্যারাইভেলের ইয়েটা পড়ে, তো ওখান থেকে লিফট নিয়ে উপরে চলে গেলাম ডিপার্চারে। তো কাজ সেরে 28 তারিখ ব্যাক করলাম 12:30টার সময় রাত্রিবেলা। তো গাড়ি দেখলাম ঠিকঠাক একদম পুরো ভালো কন্ডিশনেই আছে, মানে কোনো গাড়িতে সমস্যাই হয়নি, শুধু একটু ধুলো পড়েছে, ধুলোটা ঝেড়ে নিলাম ব্যাস। আর নিয়ে বেরোলাম। যেই প্রেডিকশন ছিল সেটাই হলো। অস্বাভাবিক অস্বাভাবিক মানে মানুষের ভিড়, সবাই ক্যাব বুক করছে, ক্যাব পাচ্ছে না। তো আমি গাড়িটা নিয়ে বেরোলাম, যখন পার্কিংয়ের টোকেনটা দিলাম, যেহেতু আমার 36 ঘন্টা হয়ে গেছিলো, তাই জন্য আমার 660 টাকা পড়লো। তো এই ডিটেলসটা একটু ক্লিয়ারলি বলে দিই, যে টোটাল খরচা হচ্ছে 2 ঘন্টার জন্য 110 টাকা, 2 ঘন্টার জন্য 110 টাকা। তারপর 2 থেকে 2 ঘন্টার পরে 7 ঘন্টা অবধি প্রতি ঘন্টায় 20 টাকা করে। মানে যদি কেউ 7 ঘন্টা অবধি রাখে, তাহলে তার খরচা পড়বে 210 টাকা। এবার 7 থেকে 24 ঘন্টা, 7 ঘন্টা পার করে গেলেই আপ টু 24 ঘন্টা হচ্ছে টোটাল 330 টাকা চার্জ। মানে যদি কেউ 24 ঘন্টা গাড়ি রাখে, মানে 7 ঘন্টার বেশি গাড়ি রাখে, তার 330 টাকা চার্জ পড়বে। এইবারে আমার ছিল, যেহেতু আমি দুপুর 11টায় পার্ক করেছি আর রাত্রিবেলা 12:30টায় নিলাম, তো আমার প্রায় 36 ঘন্টা হয়েছিল। তো 36 ঘন্টার ক্ষেত্রে কী হয়, প্রথম 24 ঘন্টায় 330 টাকা, তারপরে আবার সেই পুরনো ফর্মুলাটা চলে আসে, মানে প্রথম দিনের 330 টাকা হয়ে গেল, তারপরে সেকেন্ড দিনের হচ্ছে প্রথম 2 ঘন্টার জন্য 110 টাকা। মানে কেউ যদি 26 ঘন্টা রাখে, তাহলে তার 330 যোগ 110 টাকা টোটাল যেটা হয় সেটা খরচা হবে। এবার এবার প্রথম 2 ঘন্টা 110 টাকা বললাম, তারপরের থেকে যেমন এই 7 ঘন্টা অবধি প্রতি ঘন্টায় 20 টাকা করে। মানে কেউ যদি 24 ঘন্টা প্লাস আরও 7 ঘন্টা রাখে, তাহলে 24 ঘন্টার জন্য 330, আর 7 ঘন্টার জন্য হচ্ছে 210 টাকা। তো এই টোটাল ভ্যালু হচ্ছে এখানে। আর 7 ঘন্টা পার করে গেলে তখন ওটা 330 টাকা স্ল্যাবে চলে আসে। যেহেতু আমার 36 ঘন্টা হয়েছিল, তো আমার 330 দুদিনের 660 টাকা পার্কিং চার্জ লাগলো। গাড়ি খুব সেফ পার্কিং। এই ইনফরমেশানটা সবার জন্য থাকলো, যাতে সুবিধা হয়। ধন্যবাদ। অ্যাডমিনকে রিকোয়েস্ট করব পোস্টটা অ্যাপ্রুভ করার জন্য। এটা আজকের ডেটের একদম লেটেস্ট ইনফরমেশন, 28 সেপ্টেম্বর 2025। কারোর যদি হয় 1-2 দিনের জন্য, যদি কেউ ট্রিপে যাও, প্ল্যান করতেই পারো। কেন কি ড্রাইভার, যারা খেপ ড্রাইভার নেয়, 500 টাকা করে চার্জ নেয় 6 ঘন্টা। তো আমি হিসাব করে দেখেছিলাম যে যদি আমি নর্মাল ড্রাইভারও নিই, পুজোর সময় এসে আরও 200 টাকা এক্সট্রা চাইছিল, আবার নাইট চার্জ হয়ে যেত। তবে যদি 500 টাকা করেই ধরি, তো আপে আমার ড্রাইভার 500 টাকা নিতে, আমার ফেরার সময় 500 টাকা। আর আমার বাড়ি হিনমোটর থেকে আমি যদি আমার অল্টোটাতে হিসাব করছি, মোটামুটি 150 টাকার মতো তেল লাগে, বা 150 টাকা আমি একটা অ্যাভারেজে তেল ধরলাম। তো আমাকে যখন ছাড়তে যেত, তো 150 টাকার তেল, আবার সে গাড়ি নিয়ে ফেরত আসতো আরও 150 টাকার তেল, মানে 300 টাকা প্লাস তার 500 টাকা, 800 টাকা একটা সাইডে খরচা হতো। আবার ফেরার দিনে সেম হতো। আর পুজোর দিক পার্টটা বাদ দিয়ে বললাম, পুজোর 200 টাকা করে এক্সট্রা লাগতো। তো আমার আপ ডাউনের স্ট্যান্ডার্ড 1600 টাকা লাগে। এবার পুজোর সময় আরও 400 টাকা অ্যাড, মানে 2000 টাকা হয়ে যেত। তো আমার এখানে কত খরচা হলো, এখানে সেই 150 টাকার তেল আমি একবারে গেলাম, গাড়ি রাখলাম আর একবারে ফিরলাম, তো আমার টোটাল 300 টাকার তেল খরচা হলো। আর 660 টাকার হচ্ছে আমার পার্কিং চার্জ লাগলো। মানে আলটিমেটলি 960 টাকা, আমি 1000 টাকাই ধরলাম আমার খরচা হলো। ওখানে ক্ষেত্রে হয়, নর্মাল ক্ষেত্রে হয় আমার 1600 টাকা খরচা, পুজোর জন্য হতো 2000 টাকা,
সেক্ষেত্রে আমার পুজোর সময় 1,000 টাকা খরচা হলো। তো স্ট্রেট অ্যাওয়ে স্ট্যান্ডার্ডে 600 টাকা আর নর্মালে 1,000 টাকার সেভিংস, মানে পুজোর জন্য পুজোর রেট হিসেবে 1,000 টাকার সেভিংস হলো। তো অ্যাভেল করতে পারো সবাই। ধন্যবাদ।